নরসিংদী জেলার পলাশ উপজেলার চরনগরদী গ্রামের খুরশিদ খানের ছেলে জাকারিয়া খান জাকির পেশায় একজন স্কুল শিক্ষক। তিনি আগে একটি কলেজে শিক্ষকতা করতেন, পাশাপাশি নিজ এলাকায় গড়ে তোলেন একটি শিশু বিদ্যালয়। এসবের মাঝেও বাবা খুরশিদ খানের কৃষিকাজে সহায়তাও করতেন তিনি। এ সময় একাধিকবার বীজ নিয়ে প্রতারণার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। ফলে কৃষি নিয়ে গবেষণা শুরু করেন। তাই প্রতারণা থেকে রক্ষা পেতে প্রথমে নিজেরা সবজি চারা বীজ সংগ্রহ করে তা রোপণ করেন। তাতে সফলতা দেখে কৃষিকাজে বাবার সাথে পুরোদমে মনোযোগ দেন জাকির। এছাড়া আশেপাশের কৃষকদেরও বীজ প্রতারণা থেকে রক্ষা করতে ছোট আকারে গড়ে তোলেন বীজতলা। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো পলি হাউস পদ্ধতিতে উৎপাদন শুরু করেন বিভিন্ন সবজির চারা, আর তাতেই সফলতার মুখ দেখেন জাকির। লোকাল মার্কেট থেকে চারা কেনার কারণে কৃষকরা আশানুরূপ ফল পায় না জমিতে। তার সময় যাচ্ছে, সার ম্যানেজমেন্ট যাচ্ছে, কীটনাশক ম্যানেজমেন্ট যাচ্ছে, সকল ধরনের খরচ করার পরে প্রফিটের অঙ্কটা খুব কম হয়, কারণ সেখানে ফল কম হয় গাছের মধ্যে। ঠিক এই সমস্যার সমাধান করার জন্য সাধারণত এই উচ্চ ফলনশীল জাতের চারা উৎপাদন করা হচ্ছে। আর এখানে চারা উৎপাদন করতে গিয়ে যে খরচটা হচ্ছে, সেই খরচটা হচ্ছে উন্নত জাতের বীজ সবসময় ভালো মানের টাকা দিয়ে ক্রয় করতে হয়। যেমন সরকারি যে সকল বীজগুলো আছে এগুলোর মধ্যে কম খরচে সরকার কৃষকের হাতে পৌঁছায় দেয়, কিন্তু উন্নত যে সকল বীজগুলো আছে সাধারণত এগুলো একটু বেশি টাকা দিয়ে কিনতে হয়। যেখানে আমাদের সরকারি ব্যবস্থাপনায় একটা বীজের 10 গ্রাম বীজের মূল্য যদি 92 টাকা হয়ে থাকে টমেটোর, সেখানে 5 গ্রাম টমেটোর চারার মূল্য বীজের মূল্য হচ্ছে প্রায় 1300 টাকা। তাহলে দেখা গেছে আকাশ পাতাল ডিফারেন্স। তাহলে উন্নত জাতের বীজ ছাড়া উন্নত জাতের ফসল আশা করা অসম্ভব। এটা গেল একটা। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে চারা উৎপাদন করার পরে আমার এলাকা তো নিচ্ছেই, আমার এলাকা ছাড়াও আশেপাশের অনেক দূর দূরান্ত থেকে ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও প্রকাশ করার পরে এখানে ভালো মানের চারা উৎপাদন করা হচ্ছে কোকোপিটে, এগুলো দেখে চারপাশ থেকে মানুষ যথেষ্ট সাড়া দিয়েছে। আমি স্বপ্ন ভাবি নাই যে প্রথম অবস্থায় ফার্স্ট টাইমে আমি এতটা সাড়া পাবো এই ধরনের চারা উৎপাদন করে, কোকোপিটের চারা উৎপাদন করে। এখন তিনি মনোনিবেশ করেন আধুনিক পদ্ধতিতে বীজতলা ও কৃষিকাজে। দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেন কোকোপিট। বিভিন্ন জনের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করেন উন্নত মানের বিভিন্ন জাতের বীজ। মাটি থেকে 27 ইঞ্চি উপরে মাচায় প্লাস্টিকের সিটে কোকোপিট দিয়ে উৎপাদন করা হয় উন্নত জাতের আধুনিক মানের কৃষি ফসলের চারা। কোনো প্রকার মাটি, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই তৈরি এসব চারাতে অল্প সময়ে ফলন ধরে, মারা যাওয়ার ঝুঁকি কম এবং প্রচলিত ফলনের তুলনায় অতিরিক্ত ফলন ধরে। যেসব কৃষক আমাদের এখানে আসতেছে তারা দেখা অন্তত মনের মধ্যে একটা সান্ত্বনা নিতেছে যে এত টাকা খরচ করে যেহেতু সেট করছে, এরা মানে ওই লোকাল কোনো বীজ আমাদেরকে দিবে না। একটা জিনিস, টমেটোটা 72 দিনে আসবে, আর পেঁপেটা আপনার এই 18 ইঞ্চি উপর থেকে ফল আসবে লাগানোর পরে, আর মরিচটাও আপনার 35 দিনের মাথা মরিচের ফুল আসবে, লাউটাও আপনার 35 পাতা হইলে এটার মধ্যে লাউ আসবে, এটা আপনার নিশ্চিত। সত্যিকারই যে মানে মাচার মাধ্যমে এরকম সুন্দর সবজি চারা উৎপাদন করতেছে, তো এতে করে আমরা উৎস পাচ্ছি এই সবজির দিকে, সবজি চাষ করব এরকম আগ্রহ আমাদের মাঝে। কোকোপিট পদ্ধতির চারা দামে কিছুটা বেশি হলেও মারা যাওয়ার ঝুঁকি কম থাকে, ফলে বেশি ও দ্রুত সময়ের মধ্যেই ফলন ধরে। তাই এই চারা ব্যবহারের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করবেন বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। কোকোপিট ব্যবহার করে একটা গাছ সহজে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া জৈব সার, শুধুমাত্র কিছু জৈব সার, ছত্রাকনাশক দিয়ে শোধন করে মাটিটা, কোকোপিটটা যদি আমরা শোধন করে শুধু জৈব সার আর হচ্ছে কোকোপিটের মাধ্যমে যদি করি, তো আমরা একটা সুস্থ সবল গাছ নিতে পারি, সহজেই আমরা নিতে পারি, এবং এটা অত্যন্ত মানে এই গাছটা সতেজ থাকে অনেক দিন পর্যন্ত। আর কৃষকদের উদ্বুদ্ধ আমরা করতে পারি যে যেহেতু আমাদের কোকোপিটটা হচ্ছে, কোকোপিটের মাধ্যমে পানি ধারণ ক্ষমতাটা অনেক দিন থাকে, শিকড় সহজে পচে যায় না, যেহেতু ধারণ ক্ষমতা অনেক এবং শিকড়ও পচে যায় না, সেই কারণেই বীজতলা করার জন্য এবং চারা তৈরি করার জন্য কোকোপিট অত্যন্ত জনপ্রিয় একটা জৈব উপাদান। কৃষি নির্ভর বাংলাদেশে বীজ নিয়ে প্রতারণা থেকে কৃষকদের রক্ষা করতে জাকির খানের এই মহতী উদ্যোগ স্থানীয় প্রশংসা কুড়িয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।